আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার বাপ কোথায়, তার মা কোথায়, তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে? কিরে বাপ, তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, এই জন্য কেউ তোমারে আর ডাকে না, কেউ তোর মনে করায় দেয় না, তোর জাহান্নাম দেখা যায়, কেউ মনে করায় না ছেলে পেলেদেরকে, বুঝছো? কেউ মনে করায়, সবাই তামসা দেখতেছে, চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই, তার বড় ভাই কই, তার বড় বোন কই, কেউ কিচ্ছু বলে না। চুল রাখে তার ইচ্ছা মতো, প্যান্ট পরে তার ইচ্ছা মতো, দুপুরে খানা বিকালে খায়, বিকালের খানা রাইতে খায়, ভোরবেলা 9টা বাজে গেছে ঘুম থেকে উঠতেছে না। এটা মুসলমানের জিন্দিগি? এটা মোমেনের জীবন? এটা বাবা মার সংসার? বলে কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? জিন্দিগির অর্জন কি? দয়া করে ফিকির করেন, ফিকির করেন। যদি অব্যাহত গুনাহ পাপ, একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব।